হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। উচ্চশিক্ষার এই পর্বে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জার্মানির ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হয়। এই ফর্মটি ফিল আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হোক ডকুমেন্ট সাবমিশন মেইলের ক্ষেত্রে এবং ইন্টারভিউ ফেসের ক্ষেত্রে। তাহলে চলুন দেরি না করে আপনাদেরকে সরাসরি নিয়ে যাই স্ক্রিনে এবং দেখিয়ে দিই কীভাবে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। আপনি আপনার ব্যবহৃত যে কোনো ব্রাউজারে লিখুন জার্মান এম্বাসি ঢাকা। তারপরে প্রথমেই যে লিঙ্কটি চলে আসবে, অর্থাৎ জার্মান এম্বাসির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটিতে ক্লিক করবেন। ওকে, দেন একটু স্ক্রল ডাউন করবেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিসা ইনফরমেশন ফর জার্মানি, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে পরবর্তী পেজটিতে চলে যাওয়ার পরে নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখবেন স্টুডেন্ট ভিসার বিভিন্ন চেকলিস্ট, ফ্যামিলি রিউনিয়ন ভিসা, তারপরে ফ্যামিলি রিউনিয়ন উইথ ইউই, মানে যারা হচ্ছে অলরেডি ইউএস সিটিজেন বা আপনার দুবাইয়ে থাকে তাদের জন্য এটা স্পেশাল আলাদা ফর্ম। ওকে, আমরা সেটাতে না যাই, আমরা নিচে এই যে দেখেন লং টার্ম ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এটা আপনি চ্যানেলে অনলাইনেও ফিল আপ করতে পারেন, অথবা একটি পিডিএফ আছে সেটার মাধ্যমে আপনি ফিল আপ করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে অনলাইন ফর্মটি ফিল আপ করতে হয়। দুইটি অবশ্য একই জিনিস, কিন্তু অনলাইনে ফিল আপ করলে আপনার সুবিধা হয় অনেকটা। ওকে, তাহলে অনলাইনে ফিল ফর্মে ক্লিক করলাম। ওকে, তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি ক্রোমের ইংলিশ অপশনটি ইউজ করবেন না, এক্ষেত্রে আপনি এখানে যে ইংলিশ অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করবেন। একটি ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখেন এখানে ইম্পোর্ট ডাটা একটি অপশন আছে। এটির ব্যবহারটা আমি আপনাদেরকে পরে বোঝাবো, কারণ দেখা গেছে অ্যাপ্লিকেশন ফিল আপের ক্ষেত্রে অনেক সময় আপনার ডাটা পরিবর্তিত হতে পারে। তো সেই ক্ষেত্রে বারবার তো আপনি এই ফর্মটা ফিল আপ করবেন না। তো কিভাবে আপনি পূর্ববর্তী ডাটাটা থেকে নতুন ডাটাটা ইম্পোর্ট করে নিতে পারেন সেই বিষয়টা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তারপরে প্রথমে এখানে আমরা শুরু করি পার্সোনাল ডাটা দিয়ে। ওকে, তো এখানে হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি যাই ফিল আপ করবেন অ্যাবসোলুটলি আপনার পাসপোর্ট অনুযায়ী করতে হবে। কোনো ইনফরমেশন আপনার পাসপোর্টের সাথে যদি না মেলে সেটা অবশ্যই আপনার কারেকশন করে নিতে হবে। ওকে, ফ্যামিলি নেমটা মানে হচ্ছে আপনার লাস্ট নেমটা, আপনার পাসপোর্টে যে সার নেম বা লাস্ট নেম যেটা দেওয়া আছে সেই নেমটা। তো এখানে আমি জাস্ট স্যাম্পল হিসেবে কিছু নাম ইউজ করতেছি, লাইক হুসেইন, লেটস সে রাকিব। ওকে, আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার বার্থ ডেট দিবেন, এখানে ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাট অনুযায়ী দিতে হবে। প্লেস অফ বার্থ, আপনার পাসপোর্ট অনুযায়ী যে প্লেস অফ বার্থ আছে সেটা, সিটি কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, মেল ফিমেল, ম্যারিটাল স্ট্যাটাস, কারেন্ট ন্যাশনালিটি। ওকে, এগুলো দরকার নেই। ওকে, এরপরে চলে যাবেন আপনার পরবর্তী অপশনে, যেটা হচ্ছে প্যারেন্টসের ডিটেলস। ওকে, তো প্রথমে আপনার ফাদারের ডিটেলস দিয়ে শুরু হবে। আপনার ফাদারের নাম এর যে লাস্ট অপশন, মানে অর্থাৎ লাস্ট অংশটুকু রয়েছে সেটা দিবেন, যেটা আপনার ফাদারের পাসপোর্ট অনুযায়ী অথবা এনআইডি কার্ড অনুযায়ী। লাস্ট নেম সাকিল। ওকে, ফাদার ন্যাশনালিটি বাংলাদেশ, ডেট। ওকে, এক্ষেত্রে হচ্ছে আপনার ফাদার যদি দেশে থাকেন তাহলে দেশের অপশনটি সিলেক্ট করবেন, যদি বিদেশে থাকেন তাহলে সে কোন দেশে থাকে সেই দেশের রেসিডেন্সি দিবেন। আপনার মাদার, সরি, আপনার মায়ের জন্ম সাল বা তারিখ যেটা আছে সেটা দিবেন। প্লেস, আমি এখানে জাস্ট কিন্তু স্যাম্পল হিসেবে ইউজ করতেছি, লাইক আরবিটারি ডাটা, এটা কিন্তু অরিজিনাল ডাটা না। তো আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী যেসব ডাটা আছে সেই সব ডাটা ইউজ করবেন। ওকে, এবং এই ইনফরমেশনগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ।
ওকে, যেহেতু আপনারা স্টুডেন্ট হিসেবে যাবেন, তো আমরা এখানে অকুপেশন যেটা আছে, স্টাডি স্টুডেন্ট অ্যান্ড ট্রেনিং, এছাড়া যদি আপনার জব করে থাকেন তাহলে সেই ডিটেলসগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন, এগুলো ম্যান্ডেটরি না। ওকে ওকে, এখন হচ্ছে আপনার কারেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে যেই এলাকাতে থাকেন, যেখানে আপনাকে খুঁজলে পাওয়া যাবে সেই অ্যাড্রেসটুকু এখানে দিয়ে দিবেন। ওকে, লেটস সে house number, like let's say 65, postal code, ঢাকা, country। ওকে, এখানে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি দিবেন। ওকে, এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। ইজ ইউর রেসিডেন্সি ইন এ কান্ট্রি আদার দেন দ্যাট অফ ইউর কারেন্ট ন্যাশনালিটি, আপনার যদি অন্য কোনো কান্ট্রিতে ন্যাশনালিটি থাকে সেটা ইয়েস দিবেন। ওকে ওকে, ট্রাভেল ডকুমেন্ট, টাইপ, এখানে হচ্ছে আপনার পাসপোর্ট ডিটেলস। হ্যাঁ, তো পাসপোর্ট হিসেবে সিলেক্ট করবেন অর্ডিনারি পাসপোর্ট। ওকে, আপনি যেহেতু স্টুডেন্ট, আমরা সবাই অর্ডিনারি পাসপোর্টই ক্যারি করি, তো সেই হিসাবে অর্ডিনারি পাসপোর্ট দেবেন। ট্রাভেল ডকুমেন্ট, এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিতে হবে। ঠিক আছে, তাহলে লাইক আমি এখানে জাস্ট একটা সিম্পল নাম্বার ইউজ করলাম। কবে পাসপোর্টটি ইস্যু হয়েছে সেটা অবশ্যই আপনার পাসপোর্টে দেয়া থাকবে। ওকে, তো আমি হচ্ছে লাইক ধরেন এখানে একটা স্যাম্পল ডেট আমি দিয়ে দিলাম। আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন পর্যন্ত আছে সেই বিষয়টিও এখানে দিয়ে দিবেন। ওকে, স্টেট বাংলাদেশ বাই ঢাকা, দেখবেন এটা আপনার পাসপোর্টে দেয়া আছে। ওকে, এই গেল আপনার আইডেন্টিফিকেশন পেপারসের তথ্য। এখন হচ্ছে আপনার ট্রাভেল ডেটা, পারপোজ অফ স্টে ইন দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি। ওকে, স্টাডি ফ্রম, এখন এখানে কথা হচ্ছে ধরুন আপনি মাস্টার্সে যাচ্ছেন, তাহলে আপনার মাস্টার্সের কোর্সটি যদি 2 বছরের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে 2 বছরের একটি ডেট দিতে হবে। এখন সেই ডেটটি আপনি কিভাবে দিবেন, সেক্ষেত্রে কিছু অপশন রয়েছে। তো প্রথমে তো আপনি ডকুমেন্ট সাবমিশনের একটি মেইল পাবেন, ঠিক আছে, এবং তারপরে আপনি ইন্টারভিউ ফেস করবেন। তো ডকুমেন্ট সাবমিশন মেইলের সময় যেহেতু আপনার এখানে ডেটটি দিতে হবে, তাহলে আপনি ধরুন যে আপনি এখন হচ্ছে মার্চের 31 তারিখ, আপনি ধরুন এপ্রিলের 15 তারিখ ডকুমেন্ট সাবমিশন মেইল পেলেন, তো আপনি সেখানে এটি সাবমিট করবেন। তো সেক্ষেত্রে আপনার ধরেন যে ইন্টারভিউ পেতে হয়তো বা আপনি তাহলে এপ্রিল মে মাসে ইন্টারভিউ পাবেন, হয়তো বা তারপরের মাসে আপনি ভিসাটি পাবেন। তার মানে কি আপনি মে মাসের 15 তারিখে ভিসাটি পাবেন। তো সেই ক্ষেত্রে আপনার ইন্টারভিউ ডেট পাওয়ার 1 মাস পর, মিনিমাম 1 মাস পর, দরকার হলে 5 দিন বা 10 দিন অ্যাড করে নেবেন। তো ইন্টারভিউয়ের 1 মাস পর প্লাস 5 দিন বা 10 দিন এরকম একটি ডেট ধরে আপনি এখানে ফর্ম দিবেন। ঠিক আছে, মানে যেই ডেটটি থেকে আপনি স্টার্ট করতে চাচ্ছেন আপনার ভিসা বা জার্মানিতে আপনি যেতে যাচ্ছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি ধরুন এখানে আজকে মার্চের 31 তারিখ, তো সাপোজ আপনি এপ্রিলের 15 তারিখ, ঠিক আছে, সাপোজ আপনি এপ্রিলের 15 তারিখ ডকুমেন্ট সাবমিশন মেলটি পেলেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার মে মাসের ধরেন যে 15 তারিখে আপনার ইন্টারভিউ, আমি জাস্ট একটা ইমাজিনারি ডেটা ধরতেছি এখানে। ঠিক আছে, তার মানে আপনি যদি মে মাসে আপনার 15 তারিখ ইন্টারভিউটা হয়, তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি জার্মানির সব স্টেটেই বা সব জায়গাতেই মোটামুটি ভিসা হতে 1 মাসের মতো সময় লাগে। তার মানে আপনি জুনের 15 তারিখে ভিসা পেতে পারেন, তো সাথে আপনি আরও 5 দিন অ্যাড করে নেন, তাহলে ধরুন যে 20 তারিখ। ঠিক আছে, তাহলে আপনি এই ডেটটা থেকে ধরবেন এবং শেষ করবেনও ঠিক সেম ডেটটাতে। ঠিক আছে, তাহলে 19/06/2025। ঠিক আছে, এবং সেমভাবে যদি আপনি ব্যাচেলরে যেতে চান তাহলে সেমভাবে আপনি 4 বছরের একটি ডেট এখানে ফিক্স করবেন। এই অপশনটি অবশ্যই এখানে সিলেক্ট করবেন না। ঠিক আছে, এখানে মানে হচ্ছে যে আপনি পড়াশোনার পরে জার্মানিতে থাকতে চান কিনা, যদি এটা ইয়েস দেন তাহলে অবশ্যই এটাতে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে, সো আপনি এই জিনিসটি সিলেক্ট করবেন না। দেন এখানে যেটা আছে সেটাই থাকবে। ওকে, এখন আপনি হচ্ছে আপনার ইউনিভার্সিটির নামটি দিবেন এখানে। ঠিক আছে, আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, লাইক হ্যামবুর্গ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। ওকে, এগুলো যেগুলো স্টার নেই সেগুলোতে আপনার এতটা দেওয়ার প্রয়োজন নেই। কন্ট্যাক্ট পারসন, ওকে, এখন এখানে হচ্ছে কন্ট্যাক্ট পারসন বলতে আপনার যে কোর্স,
ধরুন যে আপনি কম্পিউটার সায়েন্স কোর্সে যাচ্ছেন, আপনার কোর্সের যে কোঅর্ডিনেটর আছে সেই কোর্স কোঅর্ডিনেটরের নাম, অ্যাড্রেস এবং সব কিছু যাবতীয় জিনিসপত্র এখানে দিতে হবে। কোর্স কোঅর্ডিনেটরের ডেটাটা দেওয়াটাই অত্যন্ত ভালো, কিন্তু যদি আপনি কোনো কারণবশত কোর্স কোঅর্ডিনেটরের ডেটাটা না পান, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাডমিশনের অফিসের, অর্থাৎ আপনার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল যে অ্যাডমিশন অফিস রয়েছে সেখানকার যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে সেই ডিটেলসটি এখানে দিয়ে দিবেন। কিন্তু বেটার হয় যদি আপনার কোর্স কোঅর্ডিনেটরের ডিটেলসটি সেখানে দেন। তো আমি যেখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট সিম্পল একটা ডেটা নিয়ে কাজ করলাম, ঠিক আছে। অ্যান্ড বার্থডে, প্লেস অফ বার্থ, ন্যাশনালিটি এগুলোর দেওয়ার দরকার নাই। আপনি এখানে তার যে হোম অ্যাড্রেসটি রয়েছে সেটি দিয়ে দিবেন। ওখানকার পোস্টাল কোডগুলো একটু অন্যরকম হয়। জার্মানি। ওনার একটি নাম্বার এখানে দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেসটিও দিয়ে দিবেন, যদিও ম্যান্ডেটরি না, বাট ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ওকে, এটা অপশন নো সিলেক্ট করা আছে, এটা এভাবেই রেখে দিবেন। মিনস অফ সাপোর্ট অ্যান্ড ডিটেলস রিগার্ডিং দ্য স্টে। তো এখানে হচ্ছে আপনি আপনার যদি ডরমেটরি হয়ে থাকে, আপনার ডরমেটরির অ্যাড্রেস যদি অলরেডি আপনি যদি ডর্ম পেয়ে থাকেন অথবা বাসা পেয়ে থাকেন সেখানকার অ্যাড্রেসটি দিবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনার ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল অ্যাড্রেস রয়েছে সেখানকার যে পোস্টাল কোড এবং সিটি এই দিনটি দিয়ে দিবেন। তারপরে হাউ উইল ইউ বি অ্যাকোমোডেড। ওকে, এখানে সিঙ্গেল রুম অথবা অ্যাপার্টমেন্ট যেটাই আপনি সিলেক্ট করতে চান। যদি অ্যাপার্টমেন্ট উইথ রুম সিলেক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাপার্টমেন্ট উইথ রুম সিলেক্ট করে 2 রুম অথবা 3 রুম, যেটা আপনার ইচ্ছা সেই জিনিসগুলো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আর কোনো কিছুতে স্টে করার দরকার নেই। ডু ইউ হ্যাভ হেলথ ইন্স্যুরেন্স? ওকে, এটা ইয়েস দিবেন। আপনি যদি এর আগে কখনো জার্মানি গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ইয়েস দিবেন, যদি না গিয়ে থাকেন তাহলে নো। অর্থাৎ দেখেন তো নো এর অপশন নেই, যদি না থাকে দিবেন না। ওকে, আপনি এখানে হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড এবং কিছু জিনিস রয়েছে এখানে অরিজিনালি নো দেওয়া রয়েছে, এটা পড়ে নেবেন। যদি আপনার হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন এবং সেটার এক্সপ্লেনেশন দিয়ে দিবেন। ওকে, তো এ পর্যন্ত মোটামুটি আপনার কাজ শেষ। এবং অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন যে যাই ডাটা আপনি এখানে ইনপুট দিচ্ছেন এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন না বেসিক কিছু ডেটা ছাড়া। যেমন লাইক হচ্ছে আপনি যখন ডকুমেন্ট সাবমিশন মেল দিবেন তখন আপনার লাইক ডর্মের অথবা আপনার অ্যাকোমোডেশনের ডিটেলস নেই, কিন্তু যখন আপনি ইন্টারভিউ ফেস করতে গেলেন তখন আপনার কাছে ডর্মের ডিটেলস রয়েছে, তখন সেই ক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বর্তমান যে অ্যাড্রেস রয়েছে এইসব জিনিসপত্র কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং আপনার বিশেষ করে আপনার পাসপোর্ট নাম্বারটি, এই ধরনের জিনিসগুলো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি এখানে কন্টিনিউ ক্লিক করেন আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে একটি সেভ নামের অপশন রয়েছে, এটিতে ক্লিক করেন তাহলে দেখেন এখানে একটি জেসন ডাটা নামে একটি ফাইল ডাউনলোড হয়েছে। ওকে, তো আমি ধরেন যে এটা কেটে দিলাম। ওকে, তো এখন আমি আবার এখানে অনলাইন অপশনটা যে রয়েছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে আমি এটাতে ক্লিক করলাম। ওকে, এখানে আমি আগে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিলাম। এখন আমি এখানে ইম্পোর্ট ডাটাতে ক্লিক করব, সিলেক্ট ফাইল। আপনি দেখেন এখানে যে আমার ডাউনলোডসে যে জেসন ফাইলটি এখন ডাউনলোড হয়েছে আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে ইম্পোর্ট করলাম। এখন আপনি পূর্ববর্তী যাবতীয় যত ইনফরমেশন দিয়েছিলেন সব ইনফরমেশন এখানে অটোমেটিকলি সেম টু সেম চলে আসবে, ঠিক আছে। এখন যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটির ভিডিও। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি জার্মানির ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। আজকে এখানে শেষ করলাম, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।